আসসালামু আলাইকুম। ২৪-এর স্বাধীন বাংলায় আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা বাংলাদেশের ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। সার্জিস আলমের ওপর হামলার অভিযোগ। এরপর জানিয়ে দিব জোটে যাবে না নাহিদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে। এদিকে শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলছে আমির খসরু। এরপর জানিয়ে দিব প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল। এবং সর্বশেষ থাকছে ৬০০ কোটির নির্বাচন ২৩৮৬ কোটিতে। ২০০০ কোটির নির্বাচনে ৭ মাস ছিল পতিত আওয়ামী লীগ। এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। সার্জিস আলমের ওপর হামলার অভিযোগ। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার অভিযোগ নিয়ে তিনি ও তার অনুসারীরা ভাটারা থানায় যান বলে জানা যায়। বুধবার গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ঘটনা ঘটে। এদিকে পাল্টা অভিযোগ নিয়ে থানায় অবস্থান করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে দুই পক্ষ থানায় এসেছে, সার্জিস আলমও আছেন। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলছি। তাদের হামলা ও পাল্টা হামলার বিষয়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একাধিক ভিডিওতে দেখা যায় সার্জিস আলম ও তার অনুসারীদের নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার একটি সড়কে কথা বলার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে ধাক্কা, পাল্টা ধাক্কা ও হাতাহাতি শুরু হয়। এ বিষয়ে সার্জিস আলম এবং ঘটনার সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে। এতে লিখেছেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যায়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ এই ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সঙ্গে ১৫ থেকে ২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউ এর গেটের সামনে দেখি ১০ থেকে ১২ জন ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে। এরই মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে। ওদের ১০ থেকে ১২ জনের মধ্যে ১-২ জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য। বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। তিনি আরো লিখেছেন, পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে, একাধিক জনকে রক্তাক্ত করে। জোটে যাবে না নাহিদদের দল, প্রার্থী দেবে ৩০০ আসনে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এককভাবে ৩০০ আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা। তারা জানিয়েছেন, নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে। বুধবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন এনসিপির নেতারা। দলের নেতারা জানিয়েছেন, দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে। আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। এনসিপির সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে। আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপির নেতারা জানিয়েছেন, তারা কারো সঙ্গে জোট করবে না, তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানিয়েছেন, ঈদের পর দলের নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা। দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে, আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য।
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলছে আমির খসরু। শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। বুধবার রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমির খসরু বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। বিচারিক বিষয় আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয়। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেওয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো। সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে, মানুষ এটাই প্রত্যাশা করে বলেও জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে মশাল মিছিল। প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল করেছেন কয়েকশো নারী। বুধবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করেন তারা। মিছিলে নেশাখোরদের আস্তানা এই বাংলায় হবে না, ধূমপান নিষিদ্ধ করতে হবে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায় তাদের। পরে মিছিলে সংগতি জানিয়ে যোগদান লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা। এ সময় স্থানীয়রা বলেন, কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তারা বলেন, লালমাটিয়া এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে, তাদের কারণে শিশুরাও বিপদগামী হচ্ছে। এর প্রতিবাদে এই মশাল মিছিল বের করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া নারীরা বলেন, ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধূমপায়ীদের বেশি ক্ষতি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, সারা দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক। ৬০০ কোটির নির্বাচন ২৩৮৬ কোটিতে ২০০০ কোটির নির্বাচনে ৭ মাস ছিল আওয়ামী লীগ। পতিত আওয়ামী লীগ সরকারের শেষ ৫টি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ২৩৮৬ কোটি টাকা ব্যয় হয়েছে। এই নির্বাচনগুলো সম্পন্ন করতে ১৯,৬২,০০০ জনবল নিয়োজিত ছিল। মাত্র ৯ লাখ জনবল দিয়ে অনায়াসে ৬০০ কোটি টাকায় এসব নির্বাচন সম্পন্ন করা যেত বলে স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের শেষ ৪ বছরে শুধু স্থানীয় সরকার নির্বাচনে সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১,৭৮৬ কোটি টাকা। অন্যদিকে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এই নির্বাচন সফল করতে কাজ করেছে ৮,২৪,৫৯৮ জন। গত বছরের ৬ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের মেয়াদ ছিল মাত্র ৭ মাস। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট এই সরকারের পতন ঘটে। এটিকে একদলীয় ও প্রহসনের নির্বাচন উল্লেখ করে সংস্কার কমিশন বলেছে, বিরোধী দল না থাকা সত্ত্বেও এই নির্বাচন ঘিরে দলের অভ্যন্তরে ব্যাপক সন্ত্রাস সংগঠিত হয়। জাতীয় বা আন্তর্জাতিক কোনো হিসেবেই এটিকে নির্বাচন বলা যায় না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সম্প্রতি এই প্রতিবেদন জমা দেন সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রতিবেদনে উল্লেখিত ৫ স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে আলোচ্য সময়ে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনগুলোকেও একদলীয় নির্বাচন হিসেবে অবহিত করেছে সংস্কার কমিশন। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিগত স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করেছে। এসব প্রতিষ্ঠানের পদ পূরণ করতে সংসদ নির্বাচনের আগে আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্কার কমিশনের তথ্য অনুযায়ী ২০২০ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের ব্যয় হয়েছিল ১০৪,৯৬,০০,০০০ টাকা। প্রায় নিযুক্ত জনবলের
ভোটারের সংখ্যা ছিল 1,01,931 জন। একই বছর 232টি পৌরসভা নির্বাচনে সরকারের ব্যয় ছিল 118,78 লাখ টাকা। নির্বাচনে জড়িত লোকবল ছিল 81,723 জন। 2021 সালে দেশে 4,132টি ইউনিয়নে নির্বাচন বাবদ সরকারের ব্যয় হয়েছিল 604,43 লাখ টাকা প্রায়। এই নির্বাচনী কাজে জড়িত ছিল 9,37,959 জন। 2022 সালে 61টি জেলা পরিষদ নির্বাচনে সরকারের ব্যয় ছিল 17,23 লাখ টাকা। নির্বাচনী কাজে সম্পৃক্ত ছিলেন 3,330 জন। এছাড়া 2024 সালে উপজেলা পরিষদ নির্বাচনে 1,539,83 লাখ টাকা ব্যয় হয়েছিল, যেখানে নির্বাচনী কাজে জড়িত ছিলেন 8,37,092 জন। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 5 স্থানীয় সরকার নির্বাচনে সব মিলিয়ে সরকারের ব্যয় হয়েছিল প্রায় 2,385,25 লাখ টাকা। এসব নির্বাচনে সম্পৃক্ত ছিলেন প্রায় 19,62,000 জন।